ভাবি, তুমি না আমাকে আগের মতো আর ভালোবাসো না। তুমি এই কথা বলতে পারলে? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। বাসায় তোমার বউ থাকে তো, এই জন্য তোমার টেক কেয়ার করতে পারি না। না হলে বিশ্বাস করো, আমার ভালোবাসা একটুও কমে নাই। যাক, আমার বউ কিছুদিনের জন্য ওর বাবার বাড়িতে গেছে। এখন তুমি আর আমি আলাদা একটু সময় কাটাতে পারবো। জিসান, তুমি এখানে? হ্যাঁ, তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে। তোমার তো আর 2-3 দিন পরে আসার কথা ছিল। হ্যাঁ, 2-3 দিন পরেই আসতাম, কিন্তু তোমার কথা না আমার ভীষণ মনে পড়ছিল। তোমাকে ছাড়া থাকতেই পারছিলাম না, তাই তো চলে আসলাম। আচ্ছা ভাবি, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। আরে ভাবি কেন চা বানাতে যাবো? উনি এত কষ্ট করার দরকার কি বলো? আমি তো চলে এসেছি, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আরে দাঁড়াও, তুমি এত জার্নি করে আসছো, তুমি রেস্ট নাও। ভাবি যাও, তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, আমি তোমার জন্য এখনই চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তুমি জানো না, ভাবির হাতের চা এত মজা, তুমি একবার খেলে আর ভুলতেই পারবে না। আর তুমি যখন তোমার বাবার বাড়ি গেছো, ভাবি আমাকে সব পছন্দের খাবার রান্না করে খাইয়েছে। আর ভাবি আমার অনেক যত্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ভাবি সবকিছুই তোমার ভালো লাগবে। আমি তোমার বউ, অথচ আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি যখনই চা করে নিয়ে আসবো বলছি, তখনই তোমার শরীরে জ্বালা ধরেছে, তাই না? ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার জন্য আর কিছু করব না। এখন থেকে তুমি ভাবির কাছে গিয়ে ঘুমাও, ভাবির হাতে খাও, সব কিছু করো। যাও ভাবির কাছে যাও। অসহ্য। যাক, আজকে তো আমি একদম শিওর ওর আর ভাবের মধ্যে যে অবৈধ সম্পর্ক আছে সেটা এখন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তাহলে প্রতি রাতে আমাকে এইভাবে ঘুমে রেখে ভাবের কাছে গিয়ে নষ্টামি করা হয়, তাই না? আজকে তো এর একটা ভেদ করেই ছাড়বো আমি। আসছো তুমি? হ্যাঁ। আজ এত লেট করলে যে? আরে ও আজকে একটু লেট করে ঘুমাইছে তো, এজন্য আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি যে আমার রুমে প্রতিদিন আসো, তোমার বউ মাইন্ড করে না? আরে তুমি ওর কথা বাদ দাও তো। ও মাইন্ড করলেই কি না করলেই কি, আর তোমার কাছে তো আমাকে আসতেই হবে বলো। তোমার দেখাশোনার দায়িত্ব তো আমার উপরেই। আর ভাই তো অনেকদিন হয়েছে বাইরে গেছে, আমি যদি তোমার কাছে না আসি তাহলে কে আসবে বলো? তা ঠিক বলছো, তুমি ছাড়া তো এ বাসায় আমার টেক কেয়ার করার মতো কেউ নেই। আর শরীরটাও খুব খারাপ লাগতেছিল। আচ্ছা তুমি ওর কথা বাদ দাও তো, তুমি ওষুধ খেয়েছো? না। আরে এই সময় আবার কি আসলো? দেখো, তোমার বউ নয় তো আবার। না না, আমি তো ওরে দেখলাম শুয়ে আছে, ওইখানে এই সময়। দরজাটা আগে খোলো। আচ্ছা দাঁড়াও, খুলে দেখি। বেঈমান, বিশ্বাসঘাতক! এই, তুই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলি? কি করে তুই আমার সাথে এমনটা করলি? আমাকে কিনা ঘুমের মধ্যে রেখে এসে তুই রাত বিরাতে ভাবির রুমে এসে ভাবির সাথে নষ্টামি করা হচ্ছে? তোর যদি এতই ইচ্ছে ভাবির সাথে নষ্টামি করবি, রঙ্গলীলা করবি, তাহলে আমাকে কেন তোর জীবনে রেখেছিস? কেন আমার জীবনটাই ভাবে শেষ করেছিস বল? তাই তো বলি, কেন এখন আমাকে আর ভালো লাগে না? কেন আমার রান্না বান্না কোনো কাজই তোর পছন্দ হয় না? তাই তো বলি, কেন হঠাৎ করে ভাবির প্রতি এত প্রেম জেগেছে? ছি ছি ছি। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমি কি দেখতে কম সুন্দর? কিসের কমতি আছে আমার মাঝে, যার জন্য তুমি আমাকে রেখে তোমার আপন ভাবির সাথে, যে কিনা তোমার বড় ভাইয়ের বউ, তার সাথে রাত বিরাতে রঙ্গলীলা করছো, নোংরামি করছো? ছি, আমি তো ভাবতেই পারছি না এসব। আর ভাবি, আপনি বা কেমন মেয়ে বলুন তো? আপনার হাজবেন্ড বিদেশে কত কষ্ট করে ইনকাম করে, আর আপনি কিনা তারই ছোট ভাইয়ের সাথে এইভাবে নষ্টামি করছেন। আমার সংসারটা ভাঙতে আপনার একবারও বুক কাঁপলো না ভাবি? আমি তো আপনার কাছ থেকে এটা আশা করিনি। কি করে করতে পারলেন আপনারা আমার সাথে এমনটা? দেখো বোন, তুমি আমাকে ভুল বুঝতেছো, তুমি আমার কথাটা শোনো। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। ছি, আমি তোমাকে ভালোবেসে সত্যিই ভুল করেছি, বড্ড ভুল করেছি। তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের এতদিনের সংসার, তুমি একবারও আমার কথাটা চিন্তা করলে না? আমার গর্ভে তোমার সন্তান, একবারও তুমি এটা ভাবলে না? আমি ভেবেছিলাম আমি সকালে তোমাকে সারপ্রাইজ দেব, আমি প্রেগনেন্ট।
আর এখন কিনা তুমি নিজেই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। ছি, তোমাদের এসব দেখে আমার নিজেরই তো ঘৃণা হচ্ছে। কি করে পারলে তোমরা এমনটা করতে? তবে হ্যাঁ ভাবি, শুনে রাখো, তুমি আমার সংসার ভেঙেছো না, আমিও তোমাকে শান্তিতে সংসার করতে দিব না। তোমার সংসার ভেঙে আমি তছনছ করে দিব। আজকে আমি বড় ভাইকে কল করে সবকিছু জানাবো। বাবু, চুপ করো তুমি। আর একটাও কথা বলবে না। এতক্ষণ অনেক আজে বাজে কথা বলেছো আমার আর ভাবির সম্পর্ক নিয়ে। কি বললা? আমি ভাবিকে ভালোবাসি? হ্যাঁ, আমি ভাবিকে ভালোবাসি। কেন বাসি? তাহলে শোনো। ভাবি, কি হয়েছে? তোমাকে এরকম নার্ভাস দেখাচ্ছে কেন? আর এটা কিসের রিপোর্ট? কিসের রিপোর্ট নিজেই দেখে নে একটু ভাই। ভাবি, আমি যেটা দেখছি এটা কি সত্যি? তোমার হ্যাঁ। ক্যান্সার হয়েছে? হ্যাঁ ভাই, ডক্টর আজকেই আমাকে কনফার্ম করেছে যে আমার ব্রেন ক্যান্সার হয়েছে। আচ্ছা ভাবি, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। প্রয়োজনে আমি ভাইয়ের সাথে কথা বলে তোমাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাবো। তুমি ভেঙে পড়ো না ভাবি, তুমি সুস্থ হয়ে যাবে। না ভাই, তোর ভাইকে কিছু বলিস না। সে বাহিরে থাকে, সারাদিন কাজ করে। তাকে যদি তুই এখন আমার অসুস্থতার কথা বলিস, সে অনেক টেনশন করবে, ভেঙে পড়বে, কাজে মন দিতে পারবে না। তুই ওনাকে কিছু বলিস না, আমি সময় মতন ওনাকে বুঝিয়ে বলবো। কি বলো ভাবি, এত বড় একটা খবর ভাইকে দিব না? আচ্ছা ঠিক আছে, আমি তাবিনকে বলবো, ও তোমার দেখাশোনা করবে। না ভাই না, তুই তাবুকে এখন কিছু বলিস না। তাবুকে বললে তাবু এগুলো নিয়ে অনেক চিন্তা করবে। আর ওকে কি বলবি? ও তো বাসায় থাকে না। আচ্ছা ভাবি, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো আমি কাউকে কিছু বলবো না। কিন্তু ভাবি, তুমি এটা নিয়ে একদম ভেঙে পড়ো না। আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি সুস্থ হয়ে যাবে ভাবি। কি বলো? এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানতে পারলাম না? আমাকে একবার জানাতে পারতে তোমরা। তোমাকে কি জানাবো? আর তোমাকে জানিয়েই বা কি হবে? তুমি তো আমাকে বলে দিয়েছো আমার এই পরিবারের কারো কোনো বিষয় নিয়ে আমি যেন তোমার সাথে কথাই না বলি। এই জন্য আমি তোমাকে কিছু জানাইনি। আর তোমাকে যে জানাবো সেই সময়টুকু তুমি আমাকে দাও। তুমি তো সব সময় তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। আর ভাবি আমাকে বলেছিল আমি যেন এই কথাগুলো কাউকে না বলি। ভাইয়া বিদেশে থাকে, সে যদি শোনে ভাবির এত বড় একটা রোগ হয়েছে তাহলে ভাইয়া অনেক কষ্ট পাবে। তাই আমি এই কথাটা ভাইয়াকেও বলিনি। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু সেই সময়টুকু তুমি আমাকে দাওনি। তাই আমি তোমাকে কিচ্ছু জানাইনি। জিসান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ভাবি, আমি না বুঝতে পারিনি, না বুঝে তোমাদের এতগুলো কথা শুনিয়েছি। আসলে আমার ওই দিন মাথা খারাপ হয়ে গিয়েছিল যখন আমি বাবার বাড়ি থেকে এসে দেখেছিলাম জিসান তোমার কোলে মাথা রেখে আছে। আবার আমি চা করে দেবো বলাতে ও আমাকে ইগনোর করলো। এসব আমি সহ্য করতে পারিনি ভাবি। আজকে ও যখন তোমার রুমে এসেছিল, দরজা বন্ধ করে দিল, তখনও আমি অনেক খারাপ কিছু ভেবেছিলাম। ওর প্রতি আমার বিশ্বাস উঠে গিয়েছিল। ভাবি, আমি বুঝতে পারিনি ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার যে এত বড় একটা রোগ হয়েছে সত্যি আমি ভাবতে পারিনি ভাবি। প্লিজ। থাকবো, কষ্ট পাস না। আমি আর আছি কয়দিন। আর আমি তোদেরকে, বিশ্বাস কর, ছোট বোন ছোট ভাইয়ের মতো দেখি। আমি তোদের সংসার ভাববো, এটা তুই ভাবলি কিভাবে? আমি অসুস্থ, এই জন্য আমাকেও বোন ভাবে তো সহ্য করতে পারেনি, আমার সেবা করতেছে। তুই এত কষ্ট পাবি জানলে আমি ভাইকেও কিছু বলতাম না। না না ভাবি, তোমার কিছু হবে না। আমরা তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। আর ভাইকে সব জানানোর দরকার নেই। ভাইয়া যেহেতু প্রবাসী আছে, ভাবির এই বড় অসুখের কথা শুনলে তো সহ্য করতে পারবে না। তবে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে অনেক বড় ডাক্তার দেখাবো, তুমি আগের মতো আবার সুস্থ হয়ে যাবে ভাবি। জি স্যার, তুমি আমাকে মাফ করে দিয়েছো বলো। আমার সত্যি তোমাকে এভাবে অবিশ্বাস করাটা একদম উচিত হয়নি। আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসি তো, তাই ভালোবাসার বসে সন্দেহ করে বসেছি। প্লিজ জিসান, তুমি আমাকে মাফ করে দাও।